দুই রত্তপাল সূত্র। ভোগের অসারটা ত্যাগময় ভিক্ষু জীবন। 293। আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান মহাভিক্ষুসঙ্গের সহিত কুরু প্রদেশে ধর্মপ্রসারার্থ বিচরণ করিতে করিতে যেখানে তুল্যকর্তিত নামক কুরুদের নিগম তটায় পৌঁছিলেন। তুল্যকর্তিত বাসী ব্রাহ্মণ গৃহপতিগণ শুনিলেন যে শাক্যপুত্র শ্রমণ গৌতম তুল্যকর্তিতে উপস্থিত হইয়াছেন। তদ্রূপ অরহতের দর্শন সাধু বা ভালো হয়। তখন তুল্যকর্তিতের ব্রাহ্মণ গৃহপতিরা যেখানে ভগবান আছেন তথায় গেলেন। গিয়া কেহ কেহ ভগবানকে অভিবাদন পূর্বক এক প্রান্তে বসিলেন। কেহ কেহ নীরবে এক প্রান্তে বসিলেন। এক প্রান্তে উপবিষ্ট তুল্যকর্তিতবাসী ব্রাহ্মণ গৃহপতিদিগকে ভগবান ধর্মকথা দ্বারা সন্দর্শিত, সমাদাপিত, সমুত্তেজিত, সম্প্রহর্ষিত করিলেন। 294। সেই সময় তুল্যকর্তিতের অগ্রকুলিকের পুত্র রাষ্ট্রপাল সেই পরিষদে উপবিষ্ট ছিলেন। তখন তাহার মনে এই হইল যে পরবারে ভগবান ধর্মদেশনা করিতেছেন। এই একান্ত পরিপূর্ণ, অত্যন্ত পরিশুদ্ধ, লিখিত শঙ্খ শুভ্র ব্রহ্মচর্য পালন করা গৃহীর পক্ষে সুকর নহে। সুতরাং আমি কেশ শ্বশ্রু মুণ্ডন করিয়া কাঁসাই বস্ত্র পরিধান পূর্বক আগার হইতে অনাগারিক প্রবজ্জা গ্রহণ করি না কেন? তখন তুল্যকর্তিতবাসী ব্রাহ্মণ গৃহপতিগণ ভগবান কর্তৃক সমুত্তেজিত পররিষ্ট হইয়া ভগবানের বাসন অভিনন্দন অনুমোদন করিয়া আসন হইতে উঠিলেন এবং ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া প্রস্থান করিলেন। তখন ব্রাহ্মণ কুলপুত্রদের চলিয়া যাইবার অনন্তর পর রাষ্ট্রপাল কুলপুত্র যেখানে ভগবান আছেন তটায় গেলেন। গিয়া ভগবানকে অভিবাদন পূর্বক এক প্রান্তে বসিলেন। এক প্রান্তে উপবিষ্ট রাষ্ট্রপাল ভগবানকে বলিলেন, বান্তে ভগবান কর্তৃক দেশিত ধর্মকে আমি যেভাবে অবগত হইয়াছি, এই শঙ্খ শুভ্র ব্রহ্মচর্য পালন করা গৃহবাসীর পক্ষে সহজ নহে। অতএব বান্তে আমি ভগবানের নিকট প্রবজ্জা প্রার্থনা করি, উপসম্পদা প্রার্থনা করি। রাষ্ট্রপাল, তুমি আগার হইতে অনাগারিক প্রবজ্জার জন্য মাতাপিতা হইতে অনুমতি পাইয়াছ কি? বান্তে অনুমতি পাই নাই। রাষ্ট্রপাল, তথাগতগণ মাতাপিতার অনুমতি বিনা কাহাকেও প্রবজ্জা দেন না। বান্তে আমি তাহাই করিব, যাহাতে মাতাপিতা আমাকে প্রবজ্জার নিমিত্ত অনুমতি দেন। 295। তখন রাষ্ট্রপাল কুলপুত্র আসন হইতে উঠিয়া ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া যেখানে মাতাপিতা ছিলেন তথায় গেলেন। গিয়া মাতাপিতাকে বলিলেন, আম্মা ঠাটো, আমি ভগবানের উপদিষ্ট ধর্মকে যে ভাবে বুঝিয়াছি, এই শঙ্খ লিখিত বা মর্দিত শঙ্খের ন্যায় নির্মল শুভ্র ব্রহ্মচর্য পালন করা গৃহবাসীর পক্ষে সুকর নহে। সুতরাং আমি প্রবজ্জিত হইতে চাই। আগার হইতে অনাগারিক প্রবজ্জার নিমিত্ত আমাকে অনুমতি দিন। ইহা উক্ত হইলে রাষ্ট্রপাল কুলপুত্রের মাতাপিতা তাহাকে বলিলেন, ঠাট রাষ্ট্রপাল, তুমি আমাদের প্রিয় মনাব, সুখে বর্ধিত, সুখে পরিপোষিত একমাত্র পুত্র। ঠাট রাষ্ট্রপাল, তুমি কিছুমাত্র দুঃখ জানো না। আস রাষ্ট্রপাল, খাও, পান কর আর বিশ্রাম কর। খাইয়া পান করিয়া বিশ্রাম করিয়া খাম ভোগ করিয়া পুণ্য করিয়া অবিরমিত হও। আমরা তোমাকে প্রবজ্জার অনুমতি দিব না। মৃত্যুতেও
তোমা হইতে আমরা অনিশ্চয় সত্যে বিচ্ছেদ হইব। কি প্রকারে আমরা জীবদ্দশায় তোমাকে আগার হইতে অনাগারিক প্রবজ্জায় অনুমতি দিব? দ্বিতীয়বার ... তৃতীয়বার ... 296। তৎপর রাষ্ট্রপাল কুলপুত্র মাতা পিতার নিকট প্রবজ্জার অনুমতি লাভ না করায় সে স্থানে অন্তর বা বিছানা রহিত বমিতে শয়ন করিলেন। এখানেই আমার মরণ কিংবা প্রবজ্জা হইবে। তখন ... মাতা পিতা রাষ্ট্রপালকে ... বলিলেন, তাত রাষ্ট্রপাল, তুমি আমাদের একমাত্র প্রিয় পুত্র ... ইহা বলিলেও রাষ্ট্রপাল কুলপুত্র নীরব রহিলেন। ... দ্বিতীয়বারও তৃতীয়বারও ... রাষ্ট্রপাল কুলপুত্র নীরব রহিলেন। তখন রাষ্ট্রপালের মাতা পিতা তাহার সহায়দের নিকট উপস্থিত হইলেন... এবং বলিলেন, বাবাগণ, রাষ্ট্রপাল কুলপুত্র শয্যাহীন মাটিতে পড়িয়া রহিয়াছে, ওখানেই মরণ কিংবা প্রবজ্জা হইবে। আস বৎসগণ, যেখানে রাষ্ট্রপাল তথায় যাও। তোমরা গিয়া রাষ্ট্রপালকে বলো, সৌম্য রাষ্ট্রপাল, তুমি মাতা পিতার একমাত্র পুত্র... 297। তখন রাষ্ট্রপালের মিত্রগণ তাহার মাতা পিতার নিকট প্রতিশ্রুতি হইয়া রাষ্ট্রপালের নিকট উপস্থিত হইল এবং ... তাহাকে বলিলেন, সৌম্য রাষ্ট্রপাল, আপনি মাতা পিতার একমাত্র প্রিয় সন্তান... অতুন সৌম্য রাষ্ট্রপাল, ভোজন করুন, পান করুন, বিচরণ করুন... অবিরমিত হউন। ইহা বলিলেও রাষ্ট্রপাল নীরব রহিলেন... দ্বিতীয়বার ... তৃতীয়বার... 298। তখন রাষ্ট্রপালের মিত্রগণ রাষ্ট্রপালের মাতা পিতাকে বলিলেন, আম্মা তৎহাত। এই রাষ্ট্রপাল ওই স্থানে বিছানাহীন ধরণীতে পড়িয়া রহিয়াছেন, এখানেই আমার মরণ কিংবা প্রবজ্জা হইবে। যদি আপনারা রাষ্ট্রপালকে অনুমতি না দেন, তবে তথায়ই তাহার মৃত্যু অবশ্যম্ভাবী। যদি আপনারা অনুমতি দেন, তবে প্রবজ্জিত হইলেও তাহাকে দেখিতে পাইবেন। যদি রাষ্ট্রপাল প্রবজ্জায় অবিরমিত না হন, তাহা হইলে তাহার আর কি গতি হইবে? এখানেই প্রত্যাগমন করবেন। সুতরাং রাষ্ট্রপালকে প্রবজ্জার অনুমতি প্রদান করুন। বৎসগণ, রাষ্ট্রপালকে অনাগারিক প্রবজ্জার অনুমতি দিতেছি, কিন্তু এই সত্য রহিল, প্রবজ্জিত হইয়া মাতা পিতাকে দর্শন দিতে হইবে। তখন রাষ্ট্রপালের সহায়গণ ... গিয়া তাহাকে বলিলেন, সৌম্য রাষ্ট্রপাল, আপনি মাতা পিতার একমাত্র প্রিয় পুত্র... প্রবজ্জার নিমিত্ত মাতা পিতার আদেশ পাইলেন, কিন্তু সত্য রহিল, প্রবজ্জা হইয়া মাতা পিতাকে দর্শন দিতে হইবে। 299। তখন রাষ্ট্রপাল ... উঠিয়া বল সঞ্চয় করিয়া ভগবানের সমীপে উপনীত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া ও এক প্রান্তে বসিয়া বলিলেন, বান্তে, আমি মাতা পিতা হইতে প্রবজ্জার অনুমতি পাইয়াছি, ভগবান আমাকে প্রবজ্জিত করুন। রাষ্ট্রপাল ভগবানের কাছে প্রবজ্জা ও উপসম্পদা লাভ করিলেন। তখন ভগবান রাষ্ট্রপালের উপসম্পদার বা ভিক্ষু হইবার অল্প দিন বা অর্ধমাস পরে তুল্যক্ষত্রিতে যথেচ্ছা বিহার করিয়া যেদিকে শ্রাবস্তী তদ্বিমুখে চারিকায় প্রস্থান করিলেন। ক্রমান্বয়ে চারিকায় বিচরণ করিয়া শ্রাবস্তীতে পৌঁছিলেন। তথায় ভগবান শ্রাবস্তীতে অনাথ পিণ্ডিকের যেতবন বিহারে অবস্থান করিতেছেন। তখন আয়ুষ্মান রাষ্ট্রপাল ... আত্মসংযমী রূপে বিহার করিয়া অশ্রেয়, যার জন্য কুলপুত্রগণ সম্মুখভাবে আগার হইতে অনাগারিক প্রবজ্জিত হন, সেই সর্বোত্তম ব্রহ্মচর্যের চরম লক্ষ্যে ইহজীবনে স্বয়ং অভিজ্ঞ দ্বারা
সাক্ষাৎকার করিয়া উপলব্ধি করিয়া বিহার করিতে লাগিলেন। তাহার জন্ম ক্ষয় হইল, ব্রহ্মচর্যবাস পূর্ণ হইল, করণীয় কৃত হইল, আর এই জীবনের জন্য অপর কর্তব্য নাই। ইহা তিনি অবগত হইলেন। আয়ুষ্মান রাষ্ট্রপাল অর্হতদের অন্যতর হইলেন। অতঃপর রাষ্ট্রপাল যেখানে ভগবান তথায় উপনীত হইলেন। গিয়া ভগবানকে অভিবাদন পূর্বক এক প্রান্তে বসিলেন। এক প্রান্তে উপবিষ্ট রাষ্ট্রপাল ভগবানকে বলিলেন, বান্তে, যদি আমাকে ভগবান অনুমতি প্রদান করেন তবে আমি মাতা পিতাকে দর্শন দিতে ইচ্ছা করি। তখন ভগবান সচিত্ত দ্বারা রাষ্ট্রপালের চিত্ত বিতর্ক চিন্তা করিলেন। যখন ভগবান জানিলেন যে রাষ্ট্রপাল কুলপুত্রের পক্ষে ভিক্ষু শিক্ষা ত্যাগ করিয়া হীনগৃহী অবস্থায় ফিরিয়া যাওয়া অসম্ভব, তখন ভগবান আয়ুষ্মান রাষ্ট্রপালকে বলিলেন, রাষ্ট্রপাল, এখন তুমি যাহা সময় বিবেচনা করো তাহা করো। তখন আয়ুষ্মান রাষ্ট্রপাল আসন হইতে উঠিয়া ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া শয়নাসনের ব্যবস্থা করিয়া পাত্র শিবর লইয়া তুল্যকর্তৃতের উদ্দেশ্যে যাত্রা করিলেন। ক্রমান্বয়ে বিচরণ করিতে করিতে যেখানে তুল্যকর্তৃত তথায় অগ্রসর হইলেন। তথায় আয়ুষ্মান রাষ্ট্রপাল তুল্যকর্তৃতে রাজা কৌরব্যের মৃগাশিরে বা তন্নামক উদ্যানে বিহার করিতেছেন। তখন দ্বিতীয় দিনে আয়ুষ্মান রাষ্ট্রপাল পূর্বাহ্ন সময়ে নিবাসন পরিধান করিয়া পাত্র শিবর লইয়া বিখ্যাত তুল্যকর্তৃতে প্রবেশ করিলেন। তুল্যকর্তৃতে ক্রমান্বয়ে সপদান পিণ্ডাচরণ করিতে করিতে স্বীয় পিত্রালয়ে বসিলেন। সেই সময় রাষ্ট্রপালের পিতা মধ্যম দ্বারশালায় নাপিতের দ্বারা কেশচ্ছেদন করাইতেছেন। আয়ুষ্মান রাষ্ট্রপালের পিতা দূর হইতে রাষ্ট্রপালকে আসিতে দেখিলেন। দেখিয়া স্বগত বলিলেন, এই মুন্দক শ্রমণেরাই আমাদের প্রিয় মনাব একমাত্র সন্তানকে প্রব্রজিত করিয়া নিয়াছে। তখন আয়ুষ্মান রাষ্ট্রপাল স্বীয় পিতৃনিবাসে দান কিংবা প্রত্যাখ্যান কিছুই পাইলেন না, অধিকন্তু আক্রোশই লাভ করিলেন। সে সময় আয়ুষ্মান রাষ্ট্রপালের জ্ঞাতি দাসী অভিদোষিক বাসী কুলমাস পরিত্যাগেচ্ছু হইল। তখন আয়ুষ্মান রাষ্ট্রপাল সে জ্ঞাতি দাসীকে বলিলেন, ভগিনী, যদি সেই অভিদোষিক কুলমাস ত্যাগেচ্ছু হও তবে এখানে আমার পাত্রে ডালো। তখন দট জ্ঞাতি দাসী সেই বাসী কুলমাস আয়ুষ্মান রাষ্ট্রপালের পাত্রে ডালিবার সময় হস্ত, পদ ও স্বরের নিমিত্ত আকার লক্ষ্য করিল। 300 তখন দট জ্ঞাতি দাসী যেখানে আয়ুষ্মান রাষ্ট্রপালের মাতা আছেন তথায় গেল। গিয়া তাহাকে কহিল, ওহে আর্যে, জানেন কি আর্যপুত্র রাষ্ট্রপাল আসিয়াছেন? ওরে, যদি সত্য বলো তবে তুমি দাসিত্ব মুক্ত হইবে। তখন আয়ুষ্মান রাষ্ট্রপালের মাতা রাষ্ট্রপালের পিতার নিকট গিয়া বলিলেন, ওহে গৃহপতি, জানেন কি রাষ্ট্রপাল নাকি আসিয়াছে? সেই সময় আয়ুষ্মান রাষ্ট্রপাল কোনো ধর্মশালায় দেওয়াল সমীপে বসিয়া সেই বাসী কুলমাস ভোজন করিতেছেন। আয়ুষ্মান রাষ্ট্রপালের পিতা তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, তাত রাষ্ট্রপাল, আমাদের ধন আছে, তুমি বাসী কুলমাস খাইতেছ, তার সে তোমার নিজের গৃহে যাওয়া উচিত নহে কি? গৃহপতি, গৃহত্যাগী প্রব্রজিতদের আবার গড় কোথায়? গৃহপতি, আমরা গৃহ সারা আপনার গৃহে গিয়াছিলাম, তথায় না দান পাইলাম, না প্রত্যাখ্যান, অধিকন্তু আক্রোশই লাভ করিলাম। 100 বৎস রাষ্ট্রপাল সলগরে যায়, প্রিয়জন নাই গৃহপতি, অধ্যকার মঠ আমার ভোজনকৃত্য সমাপ্ত। তা হইলে বর্ষ রাষ্ট্রপাল আগামীকালের ভোজন স্বীকার করো।
আয়ুষ্মান রাষ্ট্রপাল মনোভাবে স্বীকার করিলেন। তখন আয়ুষ্মান রাষ্ট্রপালের পিতা রাষ্ট্রপালের স্বীকৃতি অবগত হইয়া আপনার ঘরে গিয়া হিরণ্য ও সুবর্ণের মহৎ 2 পুঞ্জ করাইয়া কিলিঞ্জক বা মাদুর দ্বারা তাহা আচ্ছাদন করাইয়া রাষ্ট্রপালের পুরাতন 2 ভার্যাকে ডাকিয়া বলিলেন, বৌমাগণ, আস, তোমরা যে অলঙ্কারে অলঙ্কৃত হইয়া পূর্বে তোমরা রাষ্ট্রপালের প্রিয় মনাব হইয়াছিলে, সেই অলঙ্কারে সজ্জিত হও। 301। তখন আয়ুষ্মান রাষ্ট্রপালের পিতা সে রাত্রির পর আপনার গৃহে উত্তম খাদ্যভোজ্য তৈয়ার করাইয়া রাষ্ট্রপালকে সময় জানাইলেন। সময় হইয়াছে, তাত রাষ্ট্রপাল ভোজন সজ্জিত। তখন আয়ুষ্মান রাষ্ট্রপাল নিবাসন পুরিয়া পাত্র শিবর লইয়া তাহার পিত্রালয়ে উপনীত হইলেন, গিয়া সজ্জিত আসনে বসিলেন। তখন রাষ্ট্রপালের পিতা হিরণ্য ও সুবর্ণপুঞ্জের আচ্ছাদন খুলিয়া আয়ুষ্মান রাষ্ট্রপালকে বলিলেন, তাত রাষ্ট্রপাল, ইহা তোমার মাতৃক বা মাতার যৌতুক দন পিতৃ পিতামহের স্বতন্ত্র। তাত রাষ্ট্রপাল বিষয় ভোগ করিতে ও পূর্ণ করিতে সমর্থ হইবে। এস তাত রাষ্ট্রপাল ভিক্ষু শিক্ষা বা দীক্ষা প্রত্যাখ্যান করিয়া গৃহস্থ হইয়া বিষয় ভোগ কর আর পুণ্য সম্পাদন কর। গৃহপতি, যদি আপনি আমার কথা গ্রহণ করেন, তবে এই হিরণ্য ও সুবর্ণপুঞ্জকে শকত সমূহে তুলিয়া বহন করিয়া নিয়া গঙ্গা নদীর মধ্য স্রোতে ডুবাইয়া দেন। যেহেতু গৃহপতি এই ধনের নিমিত্তই আপনার শোক পরিদেব দুঃখ ধর্মনুষ্য উপায়াস উৎপন্ন বা বর্ধিত হইবে। তখন আয়ুষ্মান রাষ্ট্রপালের পুরাণ বার্যাদয় প্রত্যেকে তাহার পায়ে ধরিয়া তাহাকে বলিল, আর্যপুত্র, সেই অপ্সরাগণ কি প্রকার, যাহাদের জন্য আপনি ব্রহ্মচর্য পালন করিতেছেন? ভগ্নীগণ, আমরা অপ্সরার জন্য ব্রহ্মচর্য পালন করি না। ভগ্নীগণ বলিয়া আর্যপুত্র রাষ্ট্রপাল আমাদিগকে ব্যবহার করিতেছেন। হতাশায় তাহারা তখন মূর্ছিত হইয়া পড়িয়া গেল। তখন আয়ুষ্মান রাষ্ট্রপাল পিতাকে বলিলেন, যদি গৃহপতি ভোজন দিতে হয় তবে দেন, নচেৎ কামিনী কাঞ্চনে প্রলুব্ধ করিয়া আর আমাকে কষ্ট দিবেন না। ভোজন করো বাবা রাষ্ট্রপাল, ভোজন তৈয়ার। তখন রাষ্ট্রপালের পিতা উত্তম খাদ্যভোজ্য দ্বারা সহস্তে রাষ্ট্রপালকে সন্তর্পিত বা তৃপ্ত করিলেন, সংপ্রবারিত করিলেন। 302। অতঃপর তখন আয়ুষ্মান রাষ্ট্রপাল ভোজন শেষে পাত্র হইতে হাত সরাইয়া দণ্ডায়মান অবস্থাতেই এই গাথা বা শ্লোক গুলি বলিলেন, বিচিত্র শরীর দেখ বরণপূর্ণ সমুন্নত, আতুর কল্পনা বহু, যাহা নহে ধ্রুব স্থিত, অলঙ্কৃত রূপ দেখ মণিকুণ্ডলে সজ্জিত, অস্থি শর্মাবৃত দেহ বস্ত্রে গন্ধে সুশোভিত, অলক্ট রঞ্জিত, ফাট মুখ চূর্ণ বিমণ্ডিত, বালঝন মোহনীয় পারগামী অমোহিত, বেণীবদ্ধ খেশদাম নয়ন কাজলাঙ্কিত, অজ্ঞজন সম্মোহন পরগামী অমোহিত, নবাঙ্গন চিত্র জটা পুঁতি দেহ অলঙ্কৃত, অজ্ঞজন মোহনীয় পরগামী অমোহিত, শিকারী বসাল ফাট অনাবদ্ধ মৃগতায়, কাঁদিলে শিকারী তবু সারা খেয়ে চলে যায়। অতঃপর আয়ুষ্মান রাষ্ট্রপাল স্থিত অবস্থায় গাথাগুলি বাসন করিয়া যেখানে রাজা কৌরবের মৃগাশির উদ্যান ঋদ্ধি বলে আকাশমার্গে তথায় উপস্থিত হলেন এবং অন্যতর বৃক্ষমূলে দিবাবিহারে বসিলেন। 303। তখন রাজা কৌরব্য মৃগবকে বা তন্নামক মালিকে আদেশ করিলেন, সৌম্য মৃগব,
মৃগাছির সংস্কার ও সুসজ্জিত করো। উদ্যানভূমির সুভূমি বা সৌন্দর্য দর্শনার্থ যাইব। রাজা কৌরব্যকে হাঁ দেব বলিয়া প্রতিশ্রুতি দিয়া মৃগপ চলিয়া গেল। মৃগাছির সংস্কার ও সুসজ্জিত করিবার সময় মালি এক বৃক্ষমূলে দিবাবিহারে উপবিষ্ট আয়ুষ্মান রাষ্ট্রপালকে দেখিতে পাইল। দেখিয়া যেখানে রাজা কৌরব্য আছেন তথায় গেল এবং রাজাকে বলিল, দেব, মৃগাছির সংস্কার ও সুসজ্জিত হইয়াছে, আর তথায় এই তুল্যকর্তৃতের অগ্রকুলিকের রাষ্ট্রপাল নামক কুলপুত্র, যাহার সম্বন্ধে আপনি সতত প্রশংসা করেন, তিনি এক বৃক্ষমূলে দিবাবিহারার্থ বসিয়াছেন। তবে সৌম্য মৃগপ, আজ সেই উদ্যানভূমি রাখিয়া দাও। এখন আমরা মাননীয় রাষ্ট্রপালের নিকট উপস্থিত হইব। তখন রাজা কৌরব্য, যে কিছু খাদ্যবর্জ্য প্রস্তুত আছে সমস্ত দাও বলিয়া ভালো ভালো যান বা রথ যোজনা করিয়া এক ভদ্রযানে আরোহণপূর্বক ভদ্র যানের সহিত মহারাজ প্রভাবে আয়ুষ্মান রাষ্ট্রপালকে দর্শনার্থ তুল্যকর্তৃত হইতে যাত্রা করিলেন। যে পর্যন্ত যানের ভূমি ছিল সেই পর্যন্ত গিয়া পুনঃ যান হইতে অবতরণ করিয়া পদব্রজে উন্নত পরিষদের সহিত যেখানে আয়ুষ্মান রাষ্ট্রপাল ছিলেন তথায় গেলেন। গিয়া আয়ুষ্মান রাষ্ট্রপালের সঙ্গে সম্বোধন করিলেন এবং এক প্রান্তে দাঁড়াইলেন। এক প্রান্তে স্থিত হইয়া রাজা কৌরব্য আয়ুষ্মান রাষ্ট্রপালকে বলিলেন, মাননীয় রাষ্ট্রপাল, এখানে গালিচায় বসুন। না মহারাজ, আপনি বসুন, আমি স্বীয় আসনে উপবিষ্ট আছি। 304। রাজা কৌরব্য প্রজ্ঞাপ্ত আসনে বসিলেন। বসিয়া আয়ুষ্মান রাষ্ট্রপালকে বলিলেন, বড় রাষ্ট্রপাল, চতুর্বিধ পরিহানি আসে। যে পরিহানিযুক্ত কোন পুরুষ কেশ শ্বশ্রু মুন্ডন করিয়া কাঁসাই বস্ত্র পরিধানপূর্বক আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হন, সেই সারি কি? জরা পরিহানি, বেদী পরিহানি, ভোগ পরিহানি, জ্ঞাতি পরিহানি। হে রাষ্ট্রপাল, জরা পরিহানি কি? হে রাষ্ট্রপাল, কোন ব্যক্তি জরাজীর্ণ, বয়োবৃদ্ধ, প্রাচীন বয়স্ক, বয়স অর্ধগত, পশ্চিম বয়প্রাপ্ত হন, তিনি এরূপ চিন্তা করেন, আমি এখন জরাজীর্ণ বৃদ্ধ হইয়াছি, আমার পক্ষে অনধিগত বা অলব্ধ ভোগ লাভ করা কিংবা অধিগত ভোগ বৃদ্ধি করা সুকর নহে। সুতরাং আমি কেশ শ্বশ্রু মুন্ডন করিয়া কাঁসাই বস্ত্র পরিধান করিয়া প্রবর্জিত হইয়া যাই। তিনি জরা পরিহানিযুক্ত হইয়া প্রবর্জিত হইয়া থাকেন। হে রাষ্ট্রপাল, উহাকে জরা পরিহানি বলা হয়। আপনি এখন তরুণ, কালকেশ সম্পন্ন, প্রথম বয়সের সুন্দর যৌবনযুক্ত। মাননীয় রাষ্ট্রপালের জরা পরিহানি নাই। রাষ্ট্রপাল, আপনি কি বুঝিয়া, কি দেখিয়া কিংবা কি শুনিয়া আগার হইতে অনাগারিক প্রবর্জিত হইলেন? হে রাষ্ট্রপাল, বেদী পরিহানি কি? হে রাষ্ট্রপাল, কোন ব্যক্তি রোগী, দুঃখিত ও শক্ত রোগাতুর হন, তিনি এরূপ চিন্তা করেন, আমি এখন রোগী ও শক্ত রোগ পীড়িত হই, বর্তমানে আমার পক্ষে অপ্রাপ্ত ভোগ লাভ করা ইহাকে বিধি পরিহানি বলা হয়। কিন্তু রাষ্ট্রপাল, আপনি বর্তমানে বিধিরহিত, আতঙ্করহিত, না অতি শীত না অতি উষ্ণ, সম বিপক্ষকারী, ভাষণ শক্তি বা গ্রহণী দ্বারা যুক্ত। মাননীয় রাষ্ট্রপালের ইদানিং বেদী পরিহানি নাই। হে রাষ্ট্রপাল, ভোগ পরিহানি কি? রাষ্ট্রপাল, কোন ব্যক্তি আদ্য মহাধনী ও মহাভোগবান হন, তাহার সে ভোগ ক্রমশ পরিক্ষয় হয়, তিনি এরূপ চিন্তা করেন,
আমি পূর্বে আদ্য ছিলাম, আমার সে ভোগ ক্রমশ ক্ষয় হইয়াছে, এখন আমার পক্ষে অপ্রাপ্ত ভোগ লাভ করা রাষ্ট্রপাল, আপনি তো এই তুল্য কর্তৃতে অগ্রকুলের পুত্র, মাননীয় রাষ্ট্রপালের তো ভোগখানি হয় নাই হে রাষ্ট্রপাল, জ্ঞাতি পরিহানি কি? রাষ্ট্রপাল, কোনো ব্যক্তির বহু জ্ঞাতি মিত্র অমাত্য জ্ঞাতি সলহিত বা রক্ত সম্বন্ধীয় আসে, তাহার সেই জ্ঞাতিগণ ক্রমশ পরিক্ষয় হইতেছে। তিনি এরূপ চিন্তা করেন, পূর্বে আমার বহু মিত্র অমাত্য জ্ঞাতি সলহিত ছিল, আমার সেই জ্ঞাতিগণ ক্রমশ পরিক্ষয় হইয়াছে, এখন আমার পক্ষে অপ্রাপ্ত ভোগ লাভ করা কিন্তু এখন রাষ্ট্রপালের তো এই তুল্য কর্তৃতে বহু মিত্র অমাত্য জ্ঞাতি সলহিত বর্তমান, সুতরাং রাষ্ট্রপালের জ্ঞাতি পরিহানি নাই। রাষ্ট্রপাল, আপনি কি জানিয়া, কি দেখিয়া কিংবা কি শুনিয়া গৃহ ত্যাগ করিয়া প্রব্রজিত হইলেন? রাষ্ট্রপাল, এই সারি পরিহানি, যেই পরিহানিযুক্ত কোন কোন পুরুষ কেশ শ্বশ্রু মুন্ডন করিয়া কাঁসাই বস্ত্র পরিহিত হইয়া আগার হইতে অনাগারিক প্রব্রজিত হয়, তাহা মাননীয় রাষ্ট্রপালের নাই। মান্য রাষ্ট্রপাল, কি জানিয়া, কি দেখিয়া এবং কি শুনিয়া আগার হইতে অনাগারিক প্রব্রজিত হইলেন? 300 মহারাজ, সেই ভগবান সর্বজ্ঞ সর্বদর্শী অরহৎ সম্যক সম্বুদ্ধ সারি ধর্ম উদ্দেশ্য করিয়াছেন, যাহা আমি জানিয়া দেখিয়া ও শুনিয়া আগার হইতে অনাগারিক প্রব্রজিত হইয়াছি, সেই সারি কি? মহারাজ, এক লোক বা সংসার অধ্রুব জরা মরণে উপনীত হইয়াছে, ইহা সেই ভগবানের প্রথম ধর্ম উদ্দেশ্য, যাহা জানিয়া আমি প্রব্রজিত হইয়াছি। 2 লোক ত্রাণ রহিত আশ্বাস বা বর্ষা রহিত 3 লোক নিজস্ব নহে, সমস্ত ত্যাগ করিয়া যাইতে হইবে 4 লোক অতৃপ্ত বাসনার দাস মহারাজ, সেই ভগবান এই সারি ধর্ম উপদেশ করিয়াছেন, যাহা জানিয়া আমি প্রব্রজিত হইয়াছি। 306 লোক অধ্রুব উপনীত হইতেছে, মাননীয় রাষ্ট্রপাল, এই কথার অর্থ কি প্রকারে জানা উচিত? তাহা কি মনে করেন মহারাজ, আপনি কখনো 20 বর্ষ বয়স্ক ও 25 বর্ষ বয়স্ক ছিলেন কি, যখন আপনি সংগ্রামে হস্তি চালনায় দক্ষ, অশ্ব চালনায় দক্ষ, রথ চালনায় দক্ষ, ধনু চালনায় দক্ষ, অস্ত্র চালনায় দক্ষ, অরুবল সম্পন্ন, বাহুবল সম্পন্ন ছিলেন? কিন্তু হে রাষ্ট্রপাল, এক সময় আমি ঋদ্ধিমান সদৃশ হইয়া আপন বলের সমান কাহারও দেখি নাই। তাহা কি মনে করেন মহারাজ, সেইরূপ আপনি বর্তমানেও সংগ্রামে উরুবলে বাহুবলে সামর্থ্যযুক্ত হন? না হে রাষ্ট্রপাল, এখন আমি জীর্ণ বৃদ্ধ হইয়াছি, 80 বৎসর আমার বয়স হইল। অধিকন্তু কোন সময় রাষ্ট্রপাল এখানে পথ রাখিব মনে করি আর অন্যত্রই পথ রাখিতে বাধ্য হই। মহারাজ, সেই ভগবান ইহা চিন্তা করিয়াই বলিয়াছেন, লোক অধ্রুব উপনীত হইতেছে, যাহা জানিয়া আমি প্রব্রজিত হইয়াছি। আচার্য হে রাষ্ট্রপাল, অদ্ভুত হে রাষ্ট্রপাল, ইহা সেই ভগবানের কেমন সুবাসিত লোক অধ্রুব উপনীত হইতেছে বা লইয়া যাইতেছে। হে রাষ্ট্রপাল, এই রাজকুলে হস্তি খায় সমূহ, অশ্ব খায়, রথ খায়, পদাতিক খায়ও আছে, যাহা আমাদের বিদ্রোহ বিপদাদি দমনাত্মক প্রয়োজনে আসিবে।
লোক তেরান রহিত আশ্বাস রহিত। রাষ্ট্রপাল, আপনি যে বলিলেন। রাষ্ট্রপাল, এই ভাষণের অর্থ কি প্রকারে জানা উচিত? মহারাজ, তাহা কি মনে করেন? আপনার কোনো আনুসায়িকা বা পুরাতন বিধি আছে কি? হে রাষ্ট্রপাল, আমার আনুসায়িকা বা ত্রক আছে। একবার তো আমার মিত্র অমাত্য জ্ঞাতি সলহিতগণ আমাকে গেরিয়া দাঁড়াইয়া থাকে। এখন রাজা খরব্য মরিবে। তাহা কি মনে করেন? মহারাজ, আপনার মিত্র অমাত্য জ্ঞাতি সলহিতদের মধ্যে কাহাকেও পাবেন কি? আসুন, আপনারা আমার মিত্র অমাত্য জ্ঞাতি সলহিতগণ সকলে থাকিয়া আমার এই রোগ যন্ত্রণাকে বিভাগ করিয়া লউন, যাহাতে আমি লঘু ও কম বেদনা অনুভব করি। অথবা আপনি একাই সেই যন্ত্রণা ভোগ করেন কি? রাষ্ট্রপাল, সেই মিত্র অমাত্যদের মধ্যে কাহাকেও পায় না। অধিকন্তু আমি নিজেই সেই যন্ত্রণা সহ্য করিয়া থাকি। মহারাজ, ইহা চিন্তা করিয়াই সেই ভগবান আশ্চর্য হে রাষ্ট্রপাল, অদ্ভুত হে রাষ্ট্রপাল। বহু রাষ্ট্রপাল, এই রাজকুলে ভূমিষ্ঠ ও আকাশস্থ বহু হিরণ্য সুবর্ণ বিদ্যমান। অস্বকীয় লোক সমস্ত ছাড়িয়া যাইতে হইবে। মাননীয় রাষ্ট্রপাল বলিলেন, হে রাষ্ট্রপাল, এ কথার অর্থ কিভাবে জানা উচিত? মহারাজ, তাহা কি মনে করেন? বর্তমানে আপনি যেমন পঞ্চকাম গুণে সমঙ্গীভূত হইয়া পরিভোগ করিতেছেন, পরলোকেও বা জন্মান্তরেও আপনি পাইবেন কি যে এরূপে আমি এই পঞ্চকাম গুণেই নিমজ্জিত ও সংযুক্ত হইয়া পরিভোগ করিব? অথবা অপরে এই বিষয় সম্পত্তি পরিভোগ করিবে, আপনি কর্মানুসারে চলিয়া যাইবেন? রাষ্ট্রপাল, যেমন আমি এই সময় পঞ্চকাম গুণে নিমজ্জিত ও সংযুক্ত হইয়া পরিভোগ করিতেছি, পরলোকে বা জন্মান্তরে ও এই প্রকারে এই পঞ্চকামে নিমজ্জিত ও সংযুক্তভাবে পরিভোগ করিতে সমর্থ হইব না। অধিকন্তু অপরে এই ভোগ সম্পত্তি অধিকার করিবে, আমি স্বীয় কর্মানুসারে চলিয়া যাইব। মহারাজ, এই সম্পর্কেই সেই ভগবান বলিয়াছেন আশ্চর্য হে রাষ্ট্রপাল, অদ্ভুত হে রাষ্ট্রপাল। লোক অতৃপ্ত তৃষ্ণার দাস মাননীয় রাষ্ট্রপাল ইহা বলিয়াছেন। বহু রাষ্ট্রপাল, এই ভাষণের অর্থ কিভাবে জানা উচিত? মহারাজ, তাহা কি মনে করেন সমৃদ্ধ কুরু রাজ্যে আধিপত্য করিতেছেন তো? হ্যাঁ বহু রাষ্ট্রপাল, সমৃদ্ধ কুরু রাজ্যে আধিপত্য করিতেছি। তাহা কি মনে করেন? মহারাজ, আপনার এই বিশিষ্ট ও প্রত্যয়ভাজন পুরুষ পূর্ব দিক হইতে আসে, আর সে আপনার নিকট এইরূপ বলে, হে যজ্ঞে মহারাজ, জানেন কি আমি পূর্ব দিক হইতে আসিতেছি। সেই দিকে আমি বহু সমৃদ্ধ স্ফীত জনবহুল মানবাকীর্ণ বৃহৎ জনপদ দেখিলাম। তথায় বহু হস্তিকায় অশ্বকায় রথকায় পদাতিক সমূহ আছে। তথায় বহু হস্তি দন্ত মৃগচর্ম, তথায় অনির্মিত নির্মিত বা কৃত বহু হিরণ্য সুবর্ণ, আর তথায় বহু স্ত্রী পরিগ্রহ বিদ্যমান। উহা সামান্য সৈন্য দ্বারা অনায়াসে জয় করা সম্ভব। সুতরাং মহারাজ, তাহা জয় করুন। ইহাতে আপনি কি করিবেন? হে রাষ্ট্রপাল, তাহাও জয় করিয়া আমার আধিপত্য বিস্তার করিব। তাহা কি মনে করেন? মহারাজ, আপনার বিশিষ্ট মানুষ দক্ষিণ দিক হইতে আসে। হে রাষ্ট্রপাল, তাহাও
ডট 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 পশ্চিম দিক হইতে ডট 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 হে রাষ্ট্রপাল তাহাও ডট 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 উত্তর দিক হইতে ডট 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 হে রাষ্ট্রপাল তাহাও ডট 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 মহারাজ এই কারণে ভগবান বলিয়াছেন ডট 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 আচার্য রাষ্ট্রপাল অদ্ভুত রাষ্ট্রপাল। সেই ভগবান সর্বজ্ঞ সর্বদর্শী অরহট সম্ভব সম্বুদ্ধের অতি চমৎকার ভাষণ। লোক উন বা অভাবগ্রস্ত অতৃপ্ত তৃষ্ণার দাস। হে রাষ্ট্রপাল প্রকৃতই লোক উন অতৃপ্ত তৃষ্ণার দাস। 360 আয়ুষ্মান রাষ্ট্রপাল ইহা বলিলেন, ইহা বলিয়া অতঃপর এরূপ বলিলেন, সদন মনুষ্য দেখি এ ভব মাজারে পিত্তলাভী মোহ বসে দান নাহি করে। লোভিগণ ধন রত্ন সঞ্চয় যা করে ততোধিক কাম্যবস্তু প্রার্থনা অন্তরে। বাহুবলে পৃথিবী জয় করিয়া রাজন শশাগরা ধরণীর অধীশ্বর হন। সমুদ্রের এ ফারেটে তৃপ্ত নহে মন পরপার জিনিবারে করে আকিঞ্চন। রাজাসম অন্য বহু মানুষের মাঝে অতৃপ্ত বাসনা সহ মরণে উপজে। অভাব পশিয়া হৃদে দেহ ত্যাগ করে কামভোগে তৃপ্তি নাই জগৎ মাজারে। আলু তালু কেশে জ্ঞাটি করয়ে রোদন, আহা আহা মরে গেল আপনার জন। বস্ত্রাবৃত দেহ তার করিয়া বহন, সজ্জিত সীতায় তাকে দেয় হতাশন। সম্পত্তি সারিয়া এক বস্ত্রে আচ্ছাদিত, শূলবিদ্ধ খট অঙ্গ হয় বশীভূত। মিরিয়মান মানবের রক্ষার কারণ, জ্ঞাতিমিত্র কিংবা নহে কোনো বন্ধুজন। তার ধনে অধিকারী হয় বংশাবলী, যথাধর্ম সত্য কিন্তু যাই কথা শলি। কোন ধন অনুগামী না হয় তাহার, দ্বারাপুত্র রাজ্যদন স্বীয় দেহ আর। ধন দ্বারা আয়ু দীর্ঘ কবু নাহি হয়, বৃত্তের প্রভাবে জরারুদ্ধ কবু নয়। স্বল্পক্ষণ এ জীবন বলে ধীরগণ, অনিত্য বঙ্গুর ধর্ম জড় ও চেতন। মৃত্যু স্পর্শে দুঃখ পায় সদন নিধন, সমভাবে মৃত্যু লবে অজ্ঞ বিজ্ঞজন। অজ্ঞতা বাধিত মূর্খ লবয়ে শয়ন, মৃত্যু স্পর্শে বিচলিত নহে বিজ্ঞগণ বা বিজ্ঞজন। ধনাপেক্ষা প্রজ্ঞা শ্রেষ্ঠ হয় যে কারণ, যাতে হয় ইহলোকে ভব নিঃসরণ। অমুক্ত বিদায় জীব ভ্রমে জন্মান্তর, মোহবশে পাপ কর্ম করে নিরন্তর। সংসার প্রবাহে পরিক্রমে সত্যশয়, গর্বে আর পরলোকে উপনীত হয়। তথাবিধ প্রজ্ঞাহীন তীব্র শ্রদ্ধাবান, গর্বে আর পরলোকে করেন প্রয়াণ। সন্ধি মুখে পাপিচোর হইলে গৃহীত, সকর্মেতে হয় জটা হত নিপীড়িত। সেইরূপ পাপীজন পরলোকগত, সকর্মেতে পাপাচারী হয় নির্যাতিত। বিচিত্র মধুর লাগে কাম মনোহর, বিরূপেতে প্রমথিত চিত্ত নিরন্তর। ভোগ সুখে দোষ হ্রাস করিয়া দর্শন, প্রবজ্জিত হই আমি তাহারই কারণ। বৃক্ষফল তুল্য সদা ঝরে জীবগণ, দেহ ত্যাগে যুবা বৃদ্ধ লবয়ে মরণ। এই দৃশ্য দেখি রাজ প্রবজ্জা জীবন, নর্বাণিক সামান্য ধর্ম করিনু বরণ। রাষ্ট্রপাল সূত্র সমাপ্ত।